আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদা শাকিরিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। সকল দর্শনার্থী বন্ধু বান্ধবদেরকে সুস্বাগতম জানাচ্ছি। দেশ এবং বিদেশ থেকে যারা যেখান থেকে দেখছেন না কেন, আপনারা সুন্দর কমেন্টসের মাধ্যমে আজকের ভিডিওতে শরীক হবেন। আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও, যেটা হলো বাংলাদেশের এক সময়কার গার্মেন্টস সেক্টরের কারণে অনেক স্বনির্ভর একটা অর্থনীতি ছিল। ইদানিংকাল গার্মেন্টস সেক্টরকে পিছনে ফেলে রেমিটেন্স জগৎ, বৈদেশিক মুদ্রা রেমিটেন্স যোদ্ধারা যে অবদান রেখেছেন তা কোনো অংশেই কম নয়। প্রবাসীদের সম্পর্কে আজকে তাদের যে হতাশা, তাদের যে ডিপ্রেশন, এক সময় দেখা যায় যে বিদেশি ভাই, বাবা, ছেলে, তারা সন্তানেরা অনেক কষ্ট করে টাকা পয়সা দিয়েছে। তারা সারাদিন অনেক পরিশ্রম করে, আবার বাসায় গিয়ে রাত্রেবেলা রান্না বান্না করে 1,00,000 টাকা, 50,000 টাকা, 30,000 টাকা, 2,00,000 টাকা, 5,00,000 টাকা পাঠাইছিল, কিন্তু এখন তারা পাঠাতে পারে না। একটা সময় সাপেক্ষে তাদের সেই পরিশ্রম করে হয়ে ওঠে না, অথবা চাকরিটা ওইরকম ভাবে নাই। বাংলাদেশ থেকে আমরা তাদেরকে বকা দেই, গালাগালি করি, তুচ্ছ-তাচ্ছিল্য করি। এতে কি হয়? ওই লোকটি অনেক হতাশার মধ্যে পড়ে যান। এই জন্য এটা দুঃখজনক হলো সত্য, এটা অপ্রিয় হলো এটা সত্য, যে তাদের অবদান অনস্বীকার্য। তাদেরকে আমরা যারা এমন করি, এটা খুব দুঃখজনক। আর প্রবাসী ভাইদেরকে বলবো, আপনি যাওয়ার আগে আপনি বাংলাদেশে অবশ্যই আপনার পছন্দনীয় একটা ব্যাংকে আপনি হিসাব খুলে যাবেন। ওই ব্যাংকে, ওই অ্যাকাউন্টে আপনি বাংলাদেশে আসার পরে অথবা বিদেশে থাকা অবস্থায় আপনি এমন পরিমাণ কিছু কিছু টাকা রাখবেন, যা কি আমরা আমাদের পরিবার পরিজন, আপনার প্রিয়জন যখন আপনাকে অবহেলা করে, আপনার বিপদের বন্ধু হতে পারে। তো যাই হোক, সবচেয়ে বড় কথা হলো, মানুষের যদি মনে যদি শান্তি না থাকে, টাকা পয়সা দিয়ে অনেক সময় অনেক কিছু হয় না। তো এই ক্ষেত্রে আমরা যারা মুসলিম, আমাদের যিনি মানবতার মুক্তির দিশারি, মানবতার মহান শিক্ষক, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কাছে পেতাম, আমরা জিজ্ঞাসা করতাম, ইয়া রাসূলুল্লাহ, এমন ডিপ্রেশনে কি করণীয়? আসলে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই। সেই ১,৫০০ বছর আগে তিনি আমাদেরকে ডিপ্রেশনে কি দোয়া করার জন্য সেই দোয়াটুকু শিখিয়ে গিয়েছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে। আমরা সরাসরি হাদিস মাধ্যমে আমরা জানবো। عن عائشة رضي الله تعالى عنها قالت سمعت النبي صلى الله عليه وسلم وهو مستند إلي يقول اللهم اغفر لي وارحمني والحقني بالرفيق الأعلى متفق عليه أو كما قال عليه الصلاة والسلام। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার গায়ে হেলান দিয়ে বলতে শুনেছি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিররফিকিল আ'লা। আল্লাহ তাআলা, আমার গুনাহ মাফ করে দাও, আমার উপরে তুমি রহম করো, আমাকে শ্রেষ্ঠ বন্ধুর সাথে মিলিয়ে দাও। প্রিয় বন্ধুরা, এখানে দোয়ার মধ্যে আমরা একটু খেয়াল করেন, দু জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সুন্দর দোয়া
শিখাচ্ছেন। আমার যদি কোনো ভুল হয়, আল্লাহ তুমি ওই ভুলের কারণে আমাকে বা মানসিক যন্ত্রণা দিও না, আমাকে মাফ করে দাও। আমার উপরে তুমি দয়া করো, রহম করো। আল্লাহর যদি কারো উপরে রহম করেন, দয়া করেন, নবীজি তো এগুলো শিখিয়ে দিয়েছেন অর্থাৎ আমাদের জন্য। তাহলে তো ওই ব্যক্তির ডিপ্রেশন থাকার কোনো কথা নয়। প্রিয় ভাইয়েরা, আজকে আসলে লাইভ করার জন্য ইচ্ছে ছিল। আমাদের নেটওয়ার্কের ত্রুটির কারণে আমরা লাইভ করতে পারিনি। এইজন্য ভিডিওটা অনেক লম্বা হয়ে যাওয়ার কারণে আমি আপনাদের মূল্যবান সময় দেওয়ার কারণে আবারও শুকরিয়া জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।